লিখতে হবে না, জাস্ট দেখো। হ্যাঁ, লেখার দরকার নেই, আমি বলবো তখন লিখতে হবে। আচ্ছা, নাউন মূলত কোনো কিছুর নাম। সোজা কথায়, এক কথায়, সহজ ভাষায়, কোনো কিছুর নামকে নাউন বলে। পৃথিবীতে কোনো কিছুর নাম, সেটাই নাম। যেমন ব্যক্তির নাম, এই যে তোমাদের প্রত্যেকের একটা নাম আছে, তোমরা প্রত্যেকের নাউন। হুম, তাহলে আমি যদি বলি রহিম, রহিম কি একটা নাম? একটা ব্যক্তির নাম। হ্যাঁ, রহিম কি একটি ব্যক্তির নাম, ব্যক্তির নাম। কলম বস্তু, তা বস্তু না, সলিড বস্তু। ঢাকা একটি স্থানের নাম না, স্থান। হ্যাপিনেস, এটা একটা আইডিয়া, ধারণা। ধারণা রয়েছে। তাহলে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন। যেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, কোনো আইডিয়া, ধারণা, এই ধরনের কোনো কিছুর নাম হতে পারে। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তারপরে স্থান হতে পারে, অনেক কিছু। কোনো কিছুর নামকে নাউন বলা হয়। সেটা বুঝছো? ক্লিয়ার? জি তাহলে যে জি। নামকে নাউন বলা হয়। আর কি কি নাম? ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, এইগুলো। যেমন রহিম, রহিম কি ব্যক্তির নাম। পেন একটা বস্তু, কলম, মার্কার, এগুলো কি বস্তুর নাম। ঢাকা স্থানের নাম, ঢাকা। প্রত্যেকটা আলাদা আলাদা স্থানের নাম আছে না, ঢাকা, চিটাগাং, রাজশাহী। তো এইগুলো স্থানের নাম। তাহলে স্থানের নামও একটা নাম। এখন আর একটা বিষয় দেখো, কিছু নাম আছে, কিছু নাম আছে যেমন গণনা করা যায় আর কিছু গণনা করা যায়। কিছু নাউন আছে যেগুলো দেখা যায় আর দেখা যায় না। হ্যাপিনেস, এটা কি দেখা যায়? দেখা যায়। স্যাডনেস, এটা কি দেখা যায় না? দেখা যায়, যায় না, দেখা যায় না। অর্থাৎ কিছু নাউন আছে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ফিল করা যায়। আবার কিছু আছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায়। বুঝতে পারলাম? আবার আবার কি আছে, এক প্রকার নাউন আছে যেগুলো গণনা করা যায়, আবার এক প্রকার নাউন আছে যেগুলো গণনা করা যায়। আর এইভাবে নাউনের বিভিন্ন প্রকার ভেদ আছে। মূলত এগুলো সবই নাউন। যেগুলো গণনা করা যায় এগুলো নাউন, যদি নাম প্রকাশ করে। গণনা যদি না করা যায় সেটা। এখন আমরা শিখবো ফর্মালি নাউন কাকে বলে। এখন তোমরা লেখো, খাতায় লিখো। স্টেপ বাই স্টেপ আমরা যাবো। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, মানে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম প্রকাশ করে তাকে নাউন। আবার দেখো,
এটা আরো বিভিন্ন নাম হতে পারে, ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী হতে পারে, হ্যাঁ, অবস্থা হতে পারে। তাহলে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম প্রকাশ করে তাকে নাউন বলে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম প্রকাশ করে তাকে নাউন বলে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম প্রকাশ করে তাকে নাউন বলে। তাহলে লেখা শেষ। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। সমস্যা আছে নাকি? একেবারে লিখছে কমন কমপ্লিট লিখবে। ফাইনাল এখানে এই যে হামজার নিচে দেখলাম বলা হচ্ছে হামজা ইজ এ গ্রেট ফুটবলার। হামজা ইজ এ গ্রেট ফুটবলার। তাহলে এই হামজা দ্বারা কি নাম প্রকাশ করছে? হামজা, হামজা কি একজন ব্যক্তির নাম না? তাহলে এটা কি নাউন? এটা কি নাউন? Water is always liquid. Water is always liquid. এই যে ওয়াটার, এই যে এর দ্বারা আমি নাউন বোঝাচ্ছি। এই ওয়াটারের নিচে দাগ দাগ দেওয়া আছে। ওয়াটার কি সবসময় তরল। তাই ওয়াটার কি পানির নামকে বলা হয়, পানিকে বলা হয় ওয়াটার। হ্যাঁ, তাহলে ওয়াটার কি এই তরল জাতীয় যেটা আমরা পান করি ওই জিনিসটার নাম হচ্ছে ওয়াটার। এই ওয়াটার এটা লিকুইড বস্তু। হ্যাঁ, এটাও একটা বস্তুর নাম, বাট এটা হচ্ছে কি লিকুইড। তবে হামজা যেমন ব্যক্তির নাম, ওয়াটারও এটা কি একটা তরল পদার্থের নাম যেটা আমরা নিয়মিত পান করি। তাহলে ওয়াটার কি নাউন। স্যার নিচের লাইনটা নিচে ওয়াটার ইজ অলওয়েজ লিকুইড, LIQUID, লিকুইড। স্যার আবার বানান করেন, শুনতে পাইনি। LIQUIDE, লিকুইড। লিকুইড মানে তরল পদার্থ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা কি নাউন। একটু আরেকটু সংক্ষেপে আমরা আলোচনা করি। মূলত পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। সে ৮ প্রকারের এক প্রকার হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচ কি? একটা বাক্যে তো বিভিন্ন কাজ থাকে। হ্যাঁ, মনে করেন
একটা বাক্যে সাবজেক্ট থাকে, তারপর অবজেক্ট থাকে, এর আগে আমরা শিখছি ভার্ব থাকে। তো ওই প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা, প্রত্যেকটা প্রকার ভেদের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। ওই ওই ওইগুলোকে একত্রে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আট প্রকার, তার মধ্যে এক নম্বর হচ্ছে নাউন। আজকে আমরা সেই নাউন নিয়ে আলোচনা করছি। নাউন বাংলা অর্থ বিশেষ্য, তাহলে নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। একটু আগে শিখলাম আমরা নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, প্রাণী, এই সবকিছুর নাম প্রকাশ করে। যেমন এই যে হামজা ইজ এ গ্রেট ফুটবলার, হামজা একজন বিখ্যাত ফুটবলার। তাহলে হামজা দ্বারা কি একজন ব্যক্তির নাম প্রকাশ করছে, তাহলে হামজা কি, হামজা হচ্ছে নাউন। ওয়াটার ইজ অলওয়েজ লিকুইড, ওয়াটার মানে পানি সবসময় তরল। হ্যাঁ, তো পানি কি এক প্রকার তরল পদার্থ যেটা আমরা খাই, এই জন্য এটা পানি কি নাউন। হামজা নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা কি একটা স্থানের নাম, মানে বাংলাদেশের রাজধানী যেটা, ঢাকা স্থানের নাম, এই জন্য ঢাকা কি নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ক্লিয়ার, বুঝতে পারছো? সেই একটা কোনটা ঘর থাক, আমি আরেকটা Someone live without oxygen. Oxygen. We can't live without oxygen. আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা, এই যে অক্সিজেন, অক্সিজেনটা কি? নাউন। অক্সিজেনটা নাউন। নাউন কেন হবে? অক্সিজেন একটা কি, এটা আমরা ধরতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা, এটাও একটা কি, একটা, এটা একটা বায়ু পদার্থের নাম। হ্যাঁ, যেটা আমরা নিঃশ্বাস নিতে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা নিঃশ্বাস নিতে এটা ব্যবহার করা হয়। এই জন্য এই অক্সিজেনের কি একটা নাম, অক্সিজেনকে নাউন বলা হয়। এই যে যতটুকু বললাম এতটুকু কি বুঝতে পারছো? এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, বুঝতে পেরেছি। আর সবাই বুঝতে পারছো না? জি। আচ্ছা, জি। বুঝতে পারলে বলো তো, এই বাংলাদেশটা কি নাউন না অন্য কিছু? নাউন। নাউন। বাংলাদেশ কেন নাউন? কারণ এটা স্থানের নাম। হ্যাঁ, বাংলাদেশ কেন নাউন? স্থানের নাম। এটি একটি স্থানের নাম। হ্যাঁ, এটা স্থানের নাম, অর্থাৎ একটা দেশের নাম। পৃথিবীতে এই দেশটা আছে, এই জন্য বাংলাদেশও কি এখানে নাউন। ঢাকা যেমন নাউন, বাংলাদেশও নাউন, কারণ এটা একটা দেশের নাম প্রকাশ করে। ওকে, লেখা শেষ? আরাফাত লেখা শেষ? জি স্যার। জি স্যার, লেখা শেষ। স্যার, আচ্ছা, যেগুলো লেখা হবে ওইগুলো ছবি তুলে পাঠাবা হোমওয়ার্ক হিসাবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে। তাহলে নাউন কাকে বলে, মানে ওটা আমরা এখন শিখলাম যে নাউনের চেহারা কেমন হয়, আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখন আমরা যাই নাউন প্রকারভেদ। নাউন প্রকারভেদ কি, কিভাবে? যেমন নাউন জিনিসটা আগে দেখি, কিছু জিনিস আছে আমি একটা এক্সাম্পল দিলাম। অক্সিজেন, অক্সিজেন কি ধরা যায়, দেখা যায়, কাউন্ট করা যায়, যায় না। জি না। জি আবার না। কি হলো পেন, এগুলো তো ধরা যায় আর কি। হ্যাঁ, গণনা করা যায়। তো তাহলে গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, একটা আছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। আর কাউন্টেবল মানে গণনা যোগ্য, আর আনকাউন্টেবল মানে গণনা করা যায় না, গণনা অযোগ্য। আর নরমালি নাউন হচ্ছে পাঁচ প্রকার। সেটা হচ্ছে কি,
তোমার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট। কিন্তু ব্যাকরণ বিদ্যায় এই নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটু দেখো। প্রধানত নাউন দুই প্রকার। কি কি? নম্বর হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন। নাম্বার টু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ। কি কি? দেখো, এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। দুই হচ্ছে কমন নাউন। তিন হচ্ছে কালেকটিভ নাউন। চার হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন। দেখো, তাহলে নাউন প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল। এটা নরমাল গ্রামারে নাউন বলা হয় পাঁচ প্রকার। কি কি? এর প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। কিন্তু মডার্ন গ্রামারে বলা হয় কি নাউন দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর নরমালি তাহলে কি বুঝতে পারছেন? এমনি সাধারণভাবে ওল্ড বইগুলোতে আছে কি নাউন পাঁচ প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পাঁচ প্রকার। হ্যাঁ, কিন্তু মডার্ন গ্রামারে আছে কি নাউন প্রধানত দুই প্রকার। তা আমরা এটা শিখতে হবে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কাউন্টারগুলো ওগুলো আলাদা। তাহলে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এইটুকু বুঝতে পারছো? স্যার সবার শেষ করার অক্ষরটা কি প্রথম করা? এখন লেখার দরকার নেই, কথা শোনো। হ্যাঁ, হ্যাঁ বলো, রোহিতা বলো। পরে দেখুন। বলো। বিশ্বাস করলে মন থেকে বিশ্বাস করলে চিন্তা করো একটু দূরে প্রধানত যাই। প্রধানত নাউন কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমরা কি শিখলাম? প্রধানত নাউন কয় প্রকার? প্রধানত নাউন দুই প্রকার। একটা হচ্ছে কি কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার কথা বুঝতে পারছি না। আচ্ছা, পিছনে প্রধানত নাউন দুই প্রকার। এবার বোঝা যাচ্ছে? জি। প্রধানত নাউন দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। স্যার না আটকে গেলেন কেন? আপনার নেটের সমস্যা হচ্ছে। তোমাদের কি এরকম সমস্যা হচ্ছে? স্যার এক জায়গায় আমাদের নেটওয়ার্ক প্রবলেম না, স্যারের নেটওয়ার্ক প্রবলেম। ওটাই।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার তার শোনা যাচ্ছে না আপনার কথা আচ্ছা, এবার শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে জি এতটুকু স্যার শোনা বুঝতে যাচ্ছে পারছো? এতটুকু জি বুঝতে পারছো? জি স্যার বুঝতে আচ্ছা, পেরেছি জি স্যার স্যার নিচে নিচে যে এগুলো কি নিচে তো লিখতে হবে না। আমি এখন লিখতে নিষেধ করছি, লেখার দরকার নেই। হ্যাঁ, লেখার দরকার নেই, শুধু মুখে শোনো। তাহলে আমরা শিখলাম নাউন প্রধানত কয় প্রকার, দুই প্রকার কি কি? কংক্রিট নাউন কংক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড, ভেরি গুড। তাহলে নাউন প্রধানত কয় প্রকার, দুই প্রকার কি কি? কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন এখন এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা নাউন শিখলাম, নাউন 2 প্রকার। এবার কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাবে? চার ভাগে 4 ভাগে। হ্যাঁ, কনক্রিট নাউন 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কি, প্রপার নাউন। এক নম্বর কি? কমন নাউন হ্যাঁ স্যার প্রপার হ্যাঁ, নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। করা যায়। এক নম্বর কি বলো? প্রপার নাউন। প্রপার নাউন প্রপার নাউন PROPER, প্রপার নাউন। কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর কি? প্রপার নাউন গুড, ভেরি গুড। 2 নম্বর কি? কমন নাউন। কমন নাউন হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কমন নাউন। 2 নম্বর কি? কমন নাউন তাহলে কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর কি? প্রপার নাউন প্রপার নাউন এটা কমন নাউন আর 2 নম্বর কমন নাউন। কমন নাউন কমন নাউন গুড, ভেরি গুড। এবার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। স্যার 3 নম্বর কালেকটিভ কি বলো? লিখতে হবে না, তোমাদের শুধু লেখার দরকার নেই এখন। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম কনক্রিট নাউনকে স্যার 4 ভাগে কালেকটিভ ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। 3 নম্বর কালেকটিভ নাউন। 3 নম্বর কি? কালেকটিভ নাউন 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। 3 নম্বর কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন এক নাম্বার মেটেরিয়াল নাউন 4 নম্বর হচ্ছে, আমি কিন্তু আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবো সবাইকে। হ্যাঁ, তাহলে 4 নম্বর কি? মেটেরিয়াল নাউন। 4 নম্বর কি? মেটেরিয়াল নাউন কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর কি? প্রপার নাউন দুই নম্বরে কমন নাউন তিন নম্বরে কালেকটিভ নাউন 4 নম্বরে ইয়া মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন গুড, ভেরি গুড। এখন তোমরা লিখতে পারো। এখন লেখো। এটা লেখো, নাউন প্রধানত 2 প্রকার। স্যার নাউন, নাউন প্রধানত দুই প্রকার প্রথমে আর দ্বিতীয়টা যেন কি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা লেখো তোমরা। এবার লেখো। এবার লেখো, নাউন প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। CONCRET, কনক্রিট নাউন। NOUN, নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ABS
TRACT অ্যাবস্ট্রাক্ট নাউন NOUN নাউন। এবার কমপ্লিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। আমা দরজা ভালো আইদের পাওয়া যায়। কমপ্লিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তালিকা শেষ। হ্যাঁ, ক্লাসের পর ক্লাসে মুখস্থ করতে হবে, মনে মনে মুখস্থ করো। কালেক্টিভ নাউন বোঝা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে এখানে? ম্যাটেরিয়াল নাউন আর কালেক্টিভ নাউন। ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, আবার লিখছে। আমি ধরে নিচ্ছি সবার প্রথমটুকু লেখা শেষ। চ্যাট বক্স চেক করেন। এবার হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি ধরে নিচ্ছি যে সবার লেখা শেষ। স্যার লেখা শেষ। তাহলে নাউন 2 প্রকার, একটা হচ্ছে কমপ্লিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমপ্লিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর আবার এই 4টে লেখা শেষ। রেসপন্স খুব ফাস্ট করতে হবে, স্লো করলে হবে না।
গুড, ভেরি গুড। আমরা নেক্সটে গেলাম, ধরে নিলাম যে আরাফাতের লেখা শেষ। এখন স্টেপ বাই স্টেপ এখন আমরা শিখবো প্রপার নাউন কাকে বলে, এটা ডিটেইলস। হ্যাঁ, এর আগে এখন আমরা প্রত্যেকটা ডিটেইলস এ শিখবো। আচ্ছা, একটু একটু দেখো, আমরা আগে ফরমাল সংজ্ঞার আগে দেখো ঢাকা, এর আগে শিখছি যে রহিম। প্রপার নাউন কি করবে, নির্দিষ্ট করে। আমি যখন বলছি যে আরাফাত ইজ এ স্টুডেন্ট, আরাফাত তোমার লেখা শেষ, তাহলে আরাফাতকে আমি নির্দিষ্ট করে বলছি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে ঢাকাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। প্রপার নাউন গুলো কেমন হবে, সবসময় নির্দিষ্ট করে বলতে হবে। ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, যেটাই আমরা বলি, এটা সবসময় কি প্রপার নাউন নির্দিষ্ট করে বোঝাবে, এবং সেটা ব্যক্তি বস্তু যে নামই হোক, প্রপার নাউন কি নির্দিষ্ট করে বোঝাবে। এবং প্রপার নাউন যদি বাক্যের শুরুতে বসে, তাহলে প্রপার নাউনে ক্যাপিটাল লেটারে দিতে হবে। হ্যাঁ, প্রপার নাউন বাক্যের শুরুতে বসলে প্রপার নাউন কি ক্যাপিটাল লেটারে, এবং মাঝে বসলেও কি তোমার মাঝে না, বিশেষ করে বাক্যের শুরুতে অবশ্যই কি প্রপার নাউন ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তাহলে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। বোঝা গেছে? আগে বুঝতে হবে, তারপরে লিখতে হবে। স্যার বুঝেছি। তাহলে আমরা একটু ফরমাল সংজ্ঞায় লিখে দিই, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায়। বুঝছো? নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট শব্দটা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, বুঝছো? মানে যে কোনো নাম, কোনো নাম, এগুলো ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। ওকে, যেমন আমরা কি লিখলাম, করি, ঢাকা, তারপরে কি ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তান ইত্যাদি। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন কি শরীর, ঢাকা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি। দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। কোরিন, ঢাকা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, চিটাগাং, যা কিছু থাকুক সবগুলো কি প্রপার নাউন। আর দেখো, প্রপার নাউন সবসময় কি এগুলো ক্যাপিটাল লেটারে হয়।
যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। করিম, ঢাকা, ইন্ডিয়া, INDI, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। আর প্রপার নাউনে মনে রাখবা নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট করে দিবে। এটা একটু মনে রাখ। ভেরি গুড। ওকে, ডান লেখো, একটা যাদের হয়েছে ডান। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন। যেমন করিম, ঢাকা, ইন্ডিয়া, পাকিস্তান। ওকে, সবার ডান হয়েছে। জয়েন করে নিন। দেখো, যে নাউন দ্বারা, ওকে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন। তাহলে আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আমরা 2 নম্বরে আমাদের কি ছিল, যে কমন নাউন। কমন বানান ডাবল এর। 2 নম্বর কি, কমন নাউন। দেখো, লেখা শুরু করো। যে নাউন দ্বারা একই জাতীয়, যে নাউন দ্বারা একই জাতীয়, একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসাথে, এক জাতীয়, সকলকে এক জাতীয় হিসেবে বোঝায় তাকে কমন নাউন
বলো, তোমরা যখন বুঝবা তখন এই সংজ্ঞা তোমার মনে পড়বে। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে সকলকে এক জাতীয় হিসাবে বোঝায় তাকে কমন নাউন, মানে সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। দেখো, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে সকলকে এক জাতীয় হিসাবে বা একত্রে বোঝায় তাকে কমন নাউন বলে। যে লেখা না বুঝতে পারলে বলবা, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে এক জাতীয় হিসেবে বোঝায় তাকে কমন নাউন বলে, বা সকলকে একসাথে একত্রে বোঝায়। সকলকে একত্রে বোঝায় তাকে কমন নাউন বলে। ভেরি গুড, ডান। যাদের লেখা শেষ ডান লিখে দেন, হ্যাঁ। ভেরি গুড, অলরেডি 3 ডান কমপ্লিট। দেখো বয়, আচ্ছা, এই যে তোমরা যারা স্টুডেন্ট আছে, কেউ আছে, আরাফাত, মহিউল্লাহ, মহিউল্লাহ, সবাইকে, সবাইকে ছেলে, তাই তো? এই ছেলেগুলোকে আমরা একত্রে কি বলছি, সবাইকে একসাথে বলছি যে এই ছেলেগুলোকে সবাইকে একসাথে বলছি বয়, হ্যাঁ। আর যারা মেয়েরা আছে সবাইকে একসাথে কি, মেয়েদেরকে বলছি গার্ল। তাহলে এগুলোকে আলাদা ভাবে বলা হচ্ছে না। এ- এই যে বয়ের মধ্যে কি আছে, দেব আছে, আরাফাত আছে, অভিজ্ঞতা আছে, আরো অনেক, গার্ল এর মধ্যে অনেক, হ্যাঁ, মেয়েরা সবাই আছে। তাহলে সবাইকে, এদেরকে নির্দিষ্ট করে না বুঝে কি একত্রে বোঝাচ্ছে, একসাথে বোঝাচ্ছে, এই জন্য এটা কমন নাউন। অর্থাৎ সবাইকে একত্রে বোঝাচ্ছে বয়। বয় মানে কি, পৃথিবীতে যত ছেলে আছে, মানে এস, ওই যে তোমার হচ্ছে আম, তোমার সাধারণত কি একদম শিশু বাদে, শিশু বাদে এটা 18 নিচে যারা আছে সবাইকে একত্রে কি, 18 উপরে হইলে কত টাকা নির্ণয় করে সবাইকে একত্রে বলা আছে। অনুরূপ ভাবে গান, তার মানে সবাইকে একত্রে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এক্সাম্পল লিখতে পারি কি, বয় কমন নাউন, গার্ল কমন নাউন। ওকে, ফাইন, ডান। এখন দেখো, আরেকটু আমরা আরো কিছু এক্সাম্পল দেখি কমন নাউন। আচ্ছা, তোমার বিড়াল, কুকুর, বিড়াল, অ্যানিমাল মানে কি, এই যে এর মধ্যে কি আছে, কুকুর আছে, বিড়াল আছে, হ্যাঁ, এই যে কুকুর, বিড়াল, ইঁদুর, ইঁদুর। আমরা যদি বলি শুধু কুকুর, হ্যাঁ, তো তাহলে ওটা কি প্রপার নাউন হয়ে যাবে। বিড়াল প্রপার নাউন, ইঁদুর প্রপার নাউন, কিন্তু এদের সবাইকে একত্রে বলা হচ্ছে অ্যানিমেল। তো অ্যানিমেলের মধ্যে কুকুর আছে, বিড়াল আছে, ইঁদুর আছে, বোঝা গেছে? সবাইকে জি। একত্রে নাম দেওয়া হচ্ছে অ্যানিমেল। তাদের সবাইকে বলা হচ্ছে কি, অ্যানিমেল। তাহলে এটা কি, এটা হচ্ছে কমন নাউন। কমন নাউন চেহারা বুঝতে পারছো, কমন নাউন কেমন হয়? জি স্যার।
কমন নাউন ওইগুলোকে সবাইকে একত্রে বলি। মানে একত্রে না, সব একটা জাতীয় না। অর্থাৎ বয় বলতে কি সব বয়কে বোঝায়। অ্যানিমেল বলতে ওর মধ্যে কুকুর, বিড়াল, ছাগল সব কিছু আছে। মানে সকল প্রাণীকে একত্রে অ্যানিমেল বলা হচ্ছে। এইভাবে। দেব, এতটুকু বুঝতে পারছো কমন নাউন পর্যন্ত? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট মুভ করি। 3 নাম্বার, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন লেখার আগে একটু দেখো। কালেকটিভ, কালেক্ট মানে সংগ্রহ কর। হ্যাঁ, কালেকটিভ মানে হচ্ছে সংগ্রহ করা। কালেক্ট, কালেক্ট শব্দ থেকে কালেকটিভ এসেছে। কালেক্ট মানে সংগ্রহ করা। হ্যাঁ, যেমন দেখো, একটা টিম, টিম, এই যে টিম, টিম ফুটবল টিম কয়টা কয়টা প্লেয়ার নেওয়া হয় ফুটবল টিম? 11 জন। যখন প্লেয়ার, প্লেয়ার মানে কি, যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, সবাইকে, সবাই কমন নাম কি? সবাই, সবাই কমন নাম প্লেয়ার। এখন ওই প্লেয়ার গুলোকে এ করতে আলাদা, মনে করো তাসকিন আছে, আরো যারা যারা আছে, সবাইকে একত্রিত করে টিম গঠন করলো বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট। তাহলে এই যে টিম, অর্থাৎ ক্রিকেট টিম বা ফুটবল টিম, এই টিমের মধ্যে অ্যাটলিস্ট কতজন আছে? 11 জন। 11 জন। 11 জন প্লেয়ার আছে। তাহলে টিম কি, টিমটা হচ্ছে কালেক্টিভ। আর এই যে প্লেয়ার, আর প্লেয়াররা দেখো, তাহলে আমরা এই যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না না? আচ্ছা, দাঁড়াও। স্যার এখন যেন শোনা যাচ্ছে। আর ঝাপসা দেখাচ্ছে সব। আচ্ছা, দাঁড়াও। এখন দেখো, শোনো। শোনা যাবে, এবার শোনা যাবে। একটা হচ্ছে লিটন দাস, তাসকিন। আচ্ছা বলো মুস্তাফিজুর তো। রহমান। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বলো, কোন নাউন এটা? এটা এটা কালেক্টিভ নাম। মুস্তাফিজুর কালেক্টিভ হবে কেন? কালেক্টিভ। দেব, তুমি কোন নাউন? দেব, দেব কোন নাউন? তাই বা বলো তো, লিটন দাস কোন নাউন? আনমিউট করো। আহ, লিটন দাস কোন নাউন? প্রপার নাউন। 1 মিনিট দাঁড়াও। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাবে। স্যার, হ্যাঁ, বলো। স্যার বাংলাদেশ হ্যাঁ, ভেরি স্যার। আমি বললাম কি, এই যে রহিম, রহিম কি প্রপার নাউন না? প্রপার নাউন। রহিম, জি করিম, স্যার। তাসকিন, মুস্তাফিজুর সবাই তো প্রপার নাউন। হ্যাঁ, স্যার সবাই আমি তো প্রপার প্রপার নাউন বলেছিলাম। প্রপার নাউন বলছো? আচ্ছা, ঠিক আছে। জি স্যার আপনি তাহলে, হয়তো শুনেননি। ও আচ্ছা, তাহলে লিটন দাস প্রপার নাউন, তাসকিন প্রপার নাউন। হ্যাঁ, মানে যত প্লেয়ার ওদের নাম আছে সবাই তো প্রপার নাউন। এখন দেখো, এই যে তাসকিন যখন বাংলাদেশ জাতীয় দলে ও যখন চান্স পেলে, তখন ওকে কি বলা হয়? বলছে প্লেয়ার। ও তখন আর শুধু তাসকিন মানে একজন নাম নির্দিষ্ট করে একজন নাম না। ও এখন, ও তখন বাংলাদেশ ক্রিকেট টিমের একজন প্লেয়ার হলো। এই যে প্লেয়ারটা হলো, মানে সবাইকে একত্রে আমরা নাম দিচ্ছি, তাসকিন, লিটন দাস, সবাইকে কি নাম দেওয়া হলো? প্লেয়ার নাম দেওয়া হলো। সবার নাম কি? প্লেয়ার। প্লেয়ার। হ্যাঁ, তাহলে এটা কি, এই প্লেয়ারটা কি কমন নাউন? প্লেয়ার কি কমন নাউন, কারণ কি এর সবাই
একটা কমন নাম একত্রে বোঝাচ্ছে, মানে সবাই কমন নাম কি প্লেয়ার। এই তাসকিনও প্লেয়ার, লিটন দাসও প্লেয়ার, মোস্তাফিজুরও প্লেয়ার, সবাই কি প্লেয়ার। তাহলে এই প্রপার নাউন, যখন তাসকিন শুধু তাসকিন থাকবে তখন এটা প্রপার নাউন। এর পরবর্তী প্লেয়ার মানে কি, এটা হচ্ছে কমন নাউন। এখন যদি আমরা টিম লিখি, এই টিম শব্দ দ্বারাটা কি বোঝায়? টিম শব্দ দ্বারাটা কিন্তু একজনকে বোঝায়। যেমন এখানে প্লেয়ার, তাসকিন একজন প্লেয়ার, লিটন দাস একজন প্লেয়ার, কিন্তু টিম দ্বারা বোঝায় কি? টিম কি শুধু তাসকিন, শুধু মোস্তাফিজুর, শুধু লিটন দাস? না, টিম মানে এখানে 11 জন আছে। এই যে সবাইকে একত্রে করে বলা হয় টিম, অর্থাৎ এই 11 জনকে নিয়ে টিম গঠিত হয়। এই জন্য কালেকটিভ নাউন মানে কি, সবাইকে কালেক্ট করে একত্রে। কালেকটিভ নাউন মানে কি সমষ্টি। একটা মনে করো এই এখানে যেমন 11 জনের সমষ্টি, তো কালেকটিভ নাউন সবসময় কি কয়েকজনের সমষ্টি হবে, সমষ্টিগত বিষয়। তাহলে টিম গঠন করতে যেমন 11 জন প্লেয়ার লাগে, এই জন্য টিম হচ্ছে কালেকটিভ নাউন। আর প্লেয়ার মানে সবাই কমন, যারা খেলোয়াড় সবাই কমন, সবাইকে কমন নামে ডাকা হয় প্লেয়ার নামে, এই জন্য প্লেয়ার হচ্ছে কমন নাম। তাসকিন নির্দিষ্ট করে বোঝাচ্ছে একজন ব্যক্তির নাম, একজন খেলোয়াড়ের নাম, এই জন্য তাসকিন, মুস্তাফিজ, ডিফেন্ডার এগুলো হচ্ছে প্রপার নাম। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন দ্বারা লেখা শুরু করো। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। কালেকটিভ শেষ। নাউন দ্বারা কোনো, আচ্ছা কান লিখে বসে থাকো, হ্যাঁ। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। মানে আমরা আবার বলি, কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, বাট তাদেরকে তাদের তাদেরকে সমষ্টিকে, তাদের সমষ্টিকে বোঝায়, এগুলোকে একত্রিত করে। যেমন আমরা এক্সাম্পল লিখি, এই যে ক্লাস, ফ্যামিলি, আর্মি, কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাস, ফ্যামিলি, আর্মি। ক্লাস 20 জন ছাত্র নিয়ে হতে পারে, 5 জন, 10 জন, তার মানে সকলের সমষ্টিকে একত্রে বলা হচ্ছে ক্লাস। ফ্যামিলি, মা বাবা ভাই,
মা বাবা ভাই বোন নিয়ে ফ্যামিলি গঠিত হতে পারে, স্বামী স্ত্রী সন্তান নিয়ে ফ্যামিলি গঠিত, অর্থাৎ কালেক্ট কতগুলো মেম্বারের সমষ্টি হচ্ছে কি ফ্যামিলি। আর্মি অনেকগুলো সোলজারের সমষ্টি হচ্ছে কি আর্মি। এই জন্য এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। বলছে কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাস ফ্যামিলি আর্মি। ওকে, গানের সংখ্যা বেশি হয়ে গেছে, ঠিক আছে। আমি ধরে নিলাম তোমরা বুঝতে পারছো, লেখা শেষ। হ্যাঁ, কারো লেখার শেষ না হলে বলো, হ্যাঁ। আমরা এখন মেটেরিয়াল নাউন যাব। মেটেরিয়াল মানে মেটাল, মেটাল থেকে মেটেরিয়াল। হ্যাঁ, জি স্যার। মেটাল মেটাল মানে মানে তো পদার্থ। পদার্থ। সোজা কথায় পদার্থ, যে কোনো পদার্থ সেটা হবে মেটেরিয়াল নাউন। মেটাল থেকে মেটেরিয়াল নাউন। তাহলে আমরা লিখতে পারি মেটেরিয়াল, মেটেরিয়াল নাউন হলো, নাউন হলো পদার্থ বা বস্তু বা জিনিস, একই মেটাল আর কি, জিনিস। যার ওজন আছে। কিন্তু গণনা করা যায়। গোল্ড, আয়রন, সিলভার, গোল্ড আয়রন মিল। আচ্ছা, ওয়াটার, উড, উড মানে কাঠ। হ্যাঁ,
আচ্ছা, লেখা শেষ। দেখো, তাহলে মেটেরিয়াল নাউন মানে মেটাল বোঝায়, হ্যাঁ। আর মেটাল কয় প্রকার? মেটাল আবার এই দেখো, সলিড হতে পারে মানে কঠিন, কঠিন বস্তু। লিকুইড মানে তরল, তরল পদার্থ, হ্যাঁ। গ্যাসীয় মানে বায়বীয় পদার্থ, যেমন অক্সিজেন। অক্সিজেন কিন্তু গ্যাসীয় মেটাল, মানে গ্যাসীয় পদার্থ। লিকুইড মানে তরল পদার্থ, দুধ, মিল্ক, ওয়াটার, এগুলো কি তরল পদার্থ, এটা মেটাল। সলিড আছে কঠিন পদার্থ, যেমন এই যে গোল্ড, তারপর উড, কাঠ। এই যে উড, উড কিন্তু আছে তোমার হচ্ছে যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এইগুলো যে গ্যাস, এইগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে মেটেরিয়াল, সকল মেটেরিয়ালই কি মেটাল নয়। মেটেরিয়াল হচ্ছে কি মেটাল নয়, সকল মেটেরিয়াল। এটা সলিড মেটেরিয়াল হতে পারে, আর তোমার হচ্ছে লিকুইড মেটেরিয়াল হতে পারে, তারপরে গ্যাসীয় মেটেরিয়াল হতে পারে। সলিড মেটেরিয়াল কোনগুলো? এই যেগুলো হচ্ছে কি ধরা যায় যায় ওজন আছে, হ্যাঁ, মানে ওজন আছে না, এই উড, কাঠ, যেগুলো শক্ত আর কি, কঠিন বস্তু, ওইগুলো হচ্ছে সলিড মেটেরিয়াল বা কঠিন পদার্থ। লিকুইড ম্যাটেরিয়াল, লিকুইড ম্যাটেরিয়াল হচ্ছে তরল পদার্থ। লিকুইড অর্থ হচ্ছে তরল, তরল পদার্থ। দুধ, ওয়াটার, এই জাতীয় যত তরল পদার্থ আছে সবকিছু লিকুইড ম্যাটেরিয়াল। তাহলে তরল পদার্থ দেখলে আমরা বুঝতে পারবো এটা মেটেরিয়াল নাম। গ্যাসীয় পদার্থ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আরো যত গ্যাস আছে, হ্যাঁ, সকল গ্যাসীয় পদার্থ তোমার মেটেরিয়াল নাম। বোঝা গেছে? তাহলে আমরা একটু দেখি, যেমন আয়রন, গোল্ড, লিড, এই ওয়াটার। এই যে ওয়াটার কি লিকুইড, লিকুইড মেটাল। আমাদের অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে কি গ্যাসীয় মেটাল। উড, কাঠ হচ্ছে সলিড মেটাল, কঠিন পদার্থ। তার গোল্ড কঠিন পদার্থ, আয়রন কঠিন পদার্থ, নীল তরল পদার্থ, ওয়াটার তরল পদার্থ, উড কঠিন পদার্থ, অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন কি এটা বায়বীয় পদার্থ। তাহলে সকল পদার্থ কি মেটেরিয়াল নাম। বোঝা গেছে? বুঝতে পারছো? রেসপন্স করতে হবে, আমরা জি অনেক। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি আরেকবার, আমরা শিখলাম নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, একদম সোজা কথা। নাউন, আর নাউন প্রধানত কয় প্রকার? এই যে নাউন প্রধানত ছিল কয় প্রকার? দুই প্রকার আছে। কনক্রিট নাউন, এই যে বিষয়গুলো পাইছো। জি স্যার, আমি সবার আগে লিখেছি। ওকে। আর দুই নম্বর ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউন গুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে চার ভাগে। কি কি ছিল সেগুলো? একটা হচ্ছে প্রপার নাউন। স্যার লিখেছি। এগুলো তোমাদের লিখতে হবে না, জাস্ট আমি রিভিশন দিচ্ছি, পুরো ক্লাসটা আবার রিভিশন দিচ্ছি এর জন্য। তোমাদের লিখতে হবে না, এই তো আমরা এখন শেষ। স্যার আমি আগে লিখেছিলাম। হ্যাঁ, লিখতে হবে না, এই তো লেখা শেষ, আমরা শিখলাম না। তাহলে নাও কি শিখলাম আমরা আজকে? যে নাউন, নাউন কয় প্রকার? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। এখন এর পরবর্তীতে, আচ্ছা, নাউন কয় প্রকার? প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলো? আচ্ছা, কনক্রিট নাউন হচ্ছে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, এটা আমরা সকালে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সবগুলো হচ্ছে কনক্রিট। কনক্রিট নাউন কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে কি প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউন কয় প্রকার? চার প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন। দেখো, প্রপার নাউন কোনগুলো? এই যে ব্যক্তি, বস্তু, স্থানের নাম, এগুলো নির্দিষ্ট করে দিতে হবে। কি নির্দিষ্ট? তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা হবে প্রপার নাউন। আর কমনের নাউন কি একত্রে বোঝায়, সবগুলো একত্রে বোঝায়, একসাথে বোঝায়। এই যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, এগুলোর একটা কমন নাম বোঝায়, একত্রে বোঝায়।
তাহলে সেটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন মানে কালেক্ট থেকে কালেকটিভ নাউন মানে সমষ্টি। কালেকটিভ নাউন মানে কি সমষ্টি। আর মেটেরিয়াল মেটেরিয়াল নাউন হচ্ছে মেটাল পদার্থ। মেটেরিয়াল নাউন দ্বারা কি বোঝায় পদার্থ বোঝায়। আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই, দেখো তোমার এই যে মুস্তাফিজুর প্রিয়া, হ্যাঁ মুস্তাফিজুর লিটন দাস, তাহলে মুস্তাফিজুর কি নির্দিষ্ট করে একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, এই জন্য এটা কি প্রপার নাউন। আবার মুস্তাফিজুর যখন প্লেয়ার হয়ে যাবে প্লেয়ার, তখন এটা হয়ে যাবে কমন নাউন। আবার যখন এটা বাংলাদেশ টিম হয়ে যাবে, এই যে টিম টিম শব্দটা তোমার এটা কালেকটিভ নাউন। এরপরে এরা এই টিমের মেম্বার, এরা কি করে এরা ব্যাট দিয়ে খেলে, হ্যাঁ ব্যাট দিয়ে খেলে। ব্যাট কিসের তৈরি কাঠের তৈরি, হ্যাঁ তাহলে এই উড উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে বোঝা গেল নাউন আমরা বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা আর এইটা শেষ করে ফেলি, আর এক মিনিট। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, হ্যাঁ লাস্ট ফাইনালি আর একটা এই যে আমরা কমপ্লিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলছিলাম, লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন ধরা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা, স্পর্শ করা কি ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। শুধুমাত্র উপলব্ধি করতে হয়, তাকে অবস্থা করে। আচ্ছা তোমরা আবার এটা হচ্ছে এটা আবার কেমন, যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস, স্যাডনেস, এই যে হাসি কান্না দুঃখ, এগুলো কি মানে কান্না তো দেখা যায় কিন্তু কান্নার যে ইয়ে চিন্তা, যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি করতে হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন হ্যাপিনেস, হ্যাঁ সাহসিকতা। আচ্ছা সাহসিকতা ওটা কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? হ্যাপিনেস, হ্যাঁ ওগুলা কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, যায় না? জি না। ওকে যে নাউন দ্বারা, যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি করতে হয়, তাকে অবস্থা বলে।
তাহলে যে নাউন ধরা যায় না, শোয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি করতে হয়, তাকে অবস্থার নাউন বলে। আর্থিক লেখা শেষ। ওকে, সবার লেখা শেষ নাকি? লেখা শেষ হলে ভালো, আর যদি না হয় আরো ভালো। হ্যাঁ, স্যার আরেকটু আছে। হ্যাঁ, 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 গুড, ভেরি গুড। এই তো কাইন্ড। কাইন্ড মানে দয়ালু। আচ্ছা, কাইন্ড কি ধরা যায়, ছোঁয়া যায়? যায় না, এর জন্য এটা কি অবস্থা? গুড, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। এভাবে তোমরা এক্সাম্পল তৈরি করবা অসংখ্য। কিছু করা যাবে না। হ্যাঁ, ওর মানে পৃথিবীতে অস্তিত্বই নেই, জাস্ট শব্দে আছে। স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না। তোমার লেখা শেষ হয়নি? স্যার কতটুকু লিখছো আগে বলো। শেষ হয়ে গিয়েছে। কোথায় যে লেখা নাউন আছে? যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র উপলব্ধি করতে হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। স্যার আপনার বোর্ড আর আপনাকে ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা, দেখো, তাহলে আজকে আমরা কি শিখলাম? কে বলতে পারবা বলো? রিভিশন হবে, জাস্ট 2 মিনিট, 2 মিনিট। যে যেভাবে পারো বলো। আজকে আমরা নাউন সম্পর্কে অনেক কিছু শিখেছি। নাউন কত প্রকার, নাউন নাউন পরে কত ওগুলো প্রকার, পরে, কি ওয়ান কি। বাই ওয়ান। আগে তারিফা বলো। বলো। আজকে আমরা নাউন সম্পর্কে অনেক কিছু শিখেছি। নাউন কত প্রকার ও কি কি, নাউনের ব্যবহার কি, তা আমরা শিখেছি। ওকে, তাহলে নাউন কি? বিশেষ্য মানে যে কোনো কিছুর নাম। গুড, ভেরি গুড। আর নাউন কত প্রকার? নাউন 2 প্রকার। কি কি বলো? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড, ভেরি কনক্রিট গুড, নাউন এক্সিলেন্ট। কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। গুড, ভেরি গুড। এক্সিলেন্ট। আর কেউ বলবা? আর কেউ? নেক্সট ওরিয়ন ড্রাইভার বলো। আজকে আমরা নাউন শিখেছি। নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি, নাউনের প্রকারভেদ ও নাউনের প্রকারভেদ যেগুলো সেগুলোর এক একটার উদাহরণ। হ্যাঁ, এবার বলো।
তাহলে নাউন কাকে বলে বা কি নাউন কি? কিছুর নামকেই নাউন বলে। এরপরে নাউনের প্রকারভেদ বলো। নাউন এর প্রকারভেদ। নাউন প্রধানত দুই প্রকার, যথা কংক্রিট নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়, যথা বলো। প্রপার নাউন, কমন নাউন, কোয়ালিটিভ নাউন, ঠিক আছে। মেটেরিয়াল নাউন। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলো, তাই বা বলো কি বলতে যাচ্ছিলে? স্যার আমি কি লিভ নিতে পারি? আর কিছু পড়ানো হবে আজকে? না, কিছু পড়াই না, তুমি লিখ দাও, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে। আর হচ্ছে, ওকে, এবার আলফিন বলো। ওকে, ওহিউল্লাহ, হচ্ছে আরাফাত বলো, আরাফাত। আচ্ছা, দেব বলো, দেব। দেব, দেব, আনমিউট করো। জি স্যার, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, এই জন্য আমি কিছু শুনতে পাইনি। বলছি, আজকে আমরা তো শিখলাম নাউন কাকে বলে, নাউনের প্রকারভেদ, নাউনের সংজ্ঞা, উদাহরণ। তুমি কি এর মধ্যে একটু বলতে পারবা এক কথায় যে নাউন কাকে বলে, নাউনের প্রকারভেদ, নাউনের উদাহরণ? নাউন মানে বিশেষ্য। নাউন মানে হলো কোনো কিছুর নাম। ভেরি গুড। তারপরে নাউন নাউন এর প্রকারভেদ। নাউন এর প্রকারভেদ: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আর কনক্রিট নাউন আবার চার প্রকার, কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। গুড, ভেরি গুড। আচ্ছা, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে এই মোটামুটি আমরা বুঝতে পারলাম নাউন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরো আমরা আস্তে আস্তে যখন শিখবো, একবার পড়বা, তোমরা একটু মুখস্থ পারবে এগুলো, জিনিসগুলো, হ্যাঁ। তাহলে আমরা আজকে মোটামুটি নাউনের জিনিসগুলো শিখে ফেললাম। এটা মুখস্থ করলাম। অবশ্যই আগামীকাল, এটা আগামীকালই হোমওয়ার্ক থাকবে। যদি স্কুলে খুব চাপ থাকে তাহলে আজকে যে লেখাটা লিখছো এই লেখাটা পোস্ট করবে। আর যদি চাপ না থাকে তাহলে এই লেখা আবার নতুন করে সুন্দর করে লিখবে, আজকে লেকচারটা লিখে ওটা গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখন শেষ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষ করি, হ্যাঁ।